আসসালামু আলাইকুম গাইস। সো আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কোথায় আসলাম। হ্যাঁ, আমি চলে এসেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল। সো আজকে আপনাদেরকে শ্রীমঙ্গলের চা বাগানটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুই প্রান্তে চা বাগান এবং মাঝখান দিয়ে ছোট্ট একটা রোড গেছে। সো এই চা বাগানটা হচ্ছে শ্রীমঙ্গলের, অর্থাৎ নূরজাহান টি বাগান আর কি এটাকে বলে। সো এটা অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া, অনেক বিস্তার। এখানে হচ্ছে সমতলে আছে, অর্থাৎ মাঝখান দিয়ে রোড গেছে। এরপরে আছে পাহাড় রিলেটেড, আমি আপনাদেরকে সেটাও একটু পরে দেখানোর চেষ্টা করছি। সো এই যে দেখেন, এটা হচ্ছে দুই প্রান্তে পাহাড়, পাহাড়ের ঢালু এবং উঁচু মিলিয়ে আর কি চা বাগানগুলো সাজানো। মানে আপনি এক কথায় অর্থাৎ খুবই অসাধারণ একটা চা বাগানে গেলে আপনি হৃদয় বা মন একটা যে প্রশান্তি পাবে, খুবই মানে আপনাকে কি বলবো, মানে এত সুন্দর একটা জায়গা। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে চা বাগান। এরপরে আমরা একটু দূরে এই নূরজাহান টি বাগানের পাশেই আমরা একটা লাল মাটির পাহাড় পাইছিলাম। সো সেখানে আমি আমার সহধর্মীকে নিয়ে উঠছিলাম। এখানকার মানে পরিবেশটাই সত্যি অসাধারণ একটা জায়গা। সো আপনি যদি সিলেটে যান অবশ্যই শ্রীমঙ্গল যাবেন। শ্রীমঙ্গল গেলে আপনি একটা যে শান্তি পাবেন, একটা প্রশান্তি পাবেন, সবুজের সমারোহ অর্থাৎ চায়ের বাগানগুলো যখন দেখবেন, সত্যি হৃদয়টা আপনার ভরে যাবে একেবারে। যাই হোক, এখান থেকে আমরা নামার পরে আমরা আবার একটু চা বাগানটা আপনাকে দেখানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে আর একটা চা বাগান। শ্রীমঙ্গলে আসলে আপনি চা বাগান আপনি শেষ করতে পারবেন না। যে বিভিন্ন অর্থাৎ বিভিন্ন নামে বিভিন্ন টি রিসোর্ট আছে, চা বাগানের এক এক নামের এক একটা এরিয়া। সো অনেক সুন্দর সুন্দর আপনার ভিউ আছে, আপনি এগুলো দেখতে পারবেন। আপনাদের একটু আমি ক্যামেরার অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি যে চা বাগানগুলো মানে কত সুন্দর করে সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছে। এবং চা বাগানের পাশাপাশি এখানে একটা লেক আছে, সেটা হচ্ছে মাধব মাধব লেক, আমি যতটুকু স্মরণ করতে পারছি। সো এটা হচ্ছে লেকটা একটা অসাধারণ ভিউ, চারকুলে চায়ের বাগান, মাঝখানে সুন্দর একটা লেক, এবং লেকের ভিতরে যে শাপলা ফুলগুলো ফুটছিল, মানে এত সুন্দর লাগছিল লেকটা। মানে জাস্ট আপনি ইমাজিন বা আপনি ইমাজিন ক্যামেরায় দেখে আপনাকে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে। শ্রীমঙ্গলের কিছু পিকচার দেখেই। সো আসলে শ্রীমঙ্গল আপনারা আসবেন, একবার হলেও শ্রীমঙ্গলটা একটু ঘুরে যাবেন। অসাধারণ একটা জায়গা, একটা সুন্দর মুহূর্ত, এবং সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।